প্রিয় ভাই ও বোনেরা, এই ভিডিওটি একটি এমন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যা আমাদের প্রত্যেকের জীবনের জন্য অত্যাবশ্যক, আর তা হলো কবরের আযাব। আমরা পৃথিবীতে যতই সফল হই না কেন, একদিন আমাদের সবাইকে এই দুনিয়া ত্যাগ করতেই হবে। সেই মৃত্যুর পরই শুরু হয় চিরস্থায়ী আমাদের জীবনের যাত্রা, যার প্রথম ধাপই হচ্ছে কবর। এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব কবরের আযাব কতটা ভয়ঙ্কর ও কঠিন, কবরের আযাবের কারণগুলো কি, কবরের আযাবের উদাহরণ ও হাদিসসমূহ, এবং কিভাবে আমরা এই আযাব থেকে রক্ষা পেতে পারি। এই ভিডিওটি বানানোর মূল উদ্দেশ্য হলো আপনাকে ভয় দেখানো নয়, বরং আপনাকে এবং আমাদের সবাইকে সচেতন করা, যেন আমরা এমন জীবনযাপন করি যা আমাদের কবরকে শান্তির স্থান বানিয়ে দেয়। কবরের আযাব একটি বাস্তব বিষয় যা কোরআন ও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। অনেকে এটিকে অদৃশ্য বা কল্পনা ভাবেন, কিন্তু প্রিয় দর্শক, ইসলামের শিক্ষায় কবর একটি জীবন্ত বাস্তবতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কবর হলো আখিরাতের প্রথম স্তর। যদি কেউ তা এখান থেকে রক্ষা পায়, তাহলে পরবর্তী স্তরগুলো তার জন্য সহজ হবে। আর যদি কেউ কবরে আযাব পতিত হয়, তাহলে বাকি স্তরগুলো তার জন্য আরও কঠিন হবে। একটি হাদিসে বলা হয়েছে, দুই ব্যক্তি কবরের মধ্যে আযাব পাচ্ছিল। তাদের একজন প্রস্রাব থেকে পরিপূর্ণভাবে পরিশুদ্ধ হতো না, আরেকজন মানুষের মাঝে গীবত করে। এই হাদিস থেকে বোঝা যায় যে ছোট ছোট গুনাহও কবরের আযাবের কারণ হতে পারে। কবরের আযাব অনেক রকম হতে পারে। হাদিস অনুযায়ী অনেক কবরবাসীকে তাদের গুনাহের কারণে সাপ ও বিচ্ছুর মাধ্যমে আযাব দেওয়া হয়। এই বিষাক্ত প্রাণীগুলো কবরের ভিতরে দিনের পর দিন কামড়াতে থাকে। হাদিসে এসেছে, কবরের ভিতরে একটি সাপ থাকবে যা মৃত ব্যক্তিকে এমনভাবে কামড়াবে যে সে কিয়ামত পর্যন্ত আরাম পাবে না। এই আযাব প্রাপ্তদের মধ্যে অন্যতম হলো সুদখোর, নামাজ পরিত্যাগকারী ও আরো উল্লেখযোগ্য হাদিস আছে, কেউ যদি সালাত না পড়ে এবং আল্লাহর বিধানকে অমান্য করে, কবরের ভিতরে একটি অন্ধ, বোবা ও বধির ফেরেশতা পাঠানো হয়। সে হাতে একটি লোহার হাতুড়ি নিয়ে আঘাত করে, যা এত ভারী হয় যে কোনো মানুষ তা বহন করতে পারবে না। প্রতিটি আঘাতে মৃত্যু ব্যক্তির শরীর চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এরপর আল্লাহ তাআলা পুনরায় পূর্ব অবস্থায় ফিরিয়ে দেন এবং আযাব আবার শুরু করে। কবরের ভিতরে আগুন জ্বলে এবং গুনাহগার ব্যক্তিকে তা পরিবেষ্টন করে রাখে। হাদিস অনুযায়ী কিছু মানুষ কবরেই আগুনে পুড়ে ভস্ম হয়ে যায়। বিশেষত মিথ্যাবাদী, পবিত্রতা অবলম্বন না করা ও গীবতকারী, তাদের কবর আগুনে পরিণত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার দুইটি কবরের পাশে দাঁড়িয়ে বললেন, এই দুই ব্যক্তি আযাব পাচ্ছে এবং কোনো বড় গুনাহের কারণে নয়। এক ব্যক্তি প্রস্রাব থেকে বাঁচার চেষ্টা করতো না, অন্যজন মানুষের মাঝে কথা লাগাতো। এরপর তিনি খেজুরের ডাল ভেঙে দুটি টুকরো করে প্রতিটি কবরের ওপর রাখলেন এবং বললেন, যতক্ষণ না এটি শুকিয়ে যায়, আশা করি এদের আযাব কিছুটা কমে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মৃত ব্যক্তিকে যখন কবরস্থ করা হয়, তখন কবর তার উপর এমনভাবে চাপ সৃষ্টি করে যে তার পাঁজরের হাড় একটির সাথে আরেকটি মিলিত হয়ে যায়। হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু ছিলেন একজন বিশিষ্ট সাহাবী। যখন তিনি মারা যান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরশ কেঁপে উঠেছে তার মৃত্যুতে। এমন একজন সাহাবীকে কবর কিছুটা চাপ দিয়েছিল। তাহলে আমরা যারা সাধারণ মানুষ, আমাদের কি হবে একটু ভাবুন। হাদিসে এসেছে যে কবরের ভিতরে এমন আওয়াজ ও চিৎকার শোনা যায় যা মানুষ শুনলে অজ্ঞান হয়ে যাবে। যখন প্রশ্ন করেন এবং ব্যক্তি উত্তর দিতে ব্যর্থ হয়, তখন তাকে এমন ভয়ঙ্করভাবে আঘাত করা হয় যে তার চিৎকার সমস্ত সৃষ্টি শুনে ফেলে মানুষ ছাড়া। এই ভয়াবহ আওয়াজগুলো ফেরেশতাদের অহংকার, শাস্তির ধ্বনি, চাবুকের শব্দ, জ্বালাময়ী অগ্নির গর্জন হতে পারে।
ফেরেশতারা এমন ভয়ঙ্কর রূপে আসেন যে তাদের চেহারায় ভীতকর, কণ্ঠস্বর বজ্রের মতো, তাদের লাঠি যেন পাহাড় ভেঙে দেয়। মৃত ব্যক্তি এসব শব্দ আতঙ্কে থাকে এবং নড়াচড়া পর্যন্ত করতে পারে না। আল্লাহ তাআলা কবরের আযাব থেকে রক্ষার জন্য উপায়ও বলে দিয়েছেন। উপায়গুলো হলো নামাজ কায়েম করা, পবিত্রতা রক্ষা করা, সূরামূলক বেশি বেশি তেলাওয়াত করতে হবে, আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে, গীবত, চুগলখড়ি ও মিথ্যা থেকে বিরত থাকতে হবে, হারাম থেকে বিরত থাকতে হবে, সৎ আমল করতে হবে, জান্নাত কামনার দোয়া ও তওবা করতে হবে, আল্লাহ ভীতি ও পরকালে স্মরণ করতে হবে, মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করতে হবে। প্রিয় ভাই ও বোনেরা, কবরের আযাব এমন একটি বিষয় যা আমাদের আত্মাকে নাড়া দেয়। এ থেকে বাঁচতে হলে দুনিয়ার জীবনেই প্রস্তুতি নিতে হবে। আমরা যেন এমন জীবনযাপন করি যেখানে কবর আমাদের জন্য হবে শান্তির বাগান, আযাবের গর্ত নয়। আসুন আমরা নিয়মিত নামাজ আদায় করি, গুনাহ থেকে বাঁচি এবং আল্লাহর সন্তুষ্ট পথে চলি। তাহলে ইনশাআল্লাহ আমরা কবরের আযাব থেকে রক্ষা পেতে পারি। আল্লাহ আমাদের সবাইকে কবরের আযাব থেকে হেফাজত করুন। আমিন।